হ্যালো ফ্রেন্ডস, আমি সোমনাথ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সোমনাথ স্যার। আজকের বিষয় হচ্ছে শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমরা এই ভিডিওর মধ্যে চটপটভাবে আলোচনা করব যে ভারতের সংবিধানের মধ্যে 12টা শিডিউল আছে। এই 12টা শিডিউলকে আমরা কিভাবে মনে রাখতে পারি তার একটা ছোট্ট ট্রিক্স আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো চলো স্টার্ট করছি। আর এই টপিকটা তোমাদের আপকামিং সমস্ত এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমাদের একটা প্রশ্ন আমি করি, ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছে, তাহলে তোমরা সবাই জানো। অ্যাডাপ্ট মানে সংবিধান কবে অ্যাডাপ্ট করা হয়েছে তার উত্তর সবাই জানো, যেটা হবে হচ্ছে 26শে নভেম্বর 1949 সালে। এবং এই দিনই 26শে নভেম্বর হচ্ছে আমাদের সংবিধান দিবসও আমরা বলে থাকি। কিন্তু আমাদের সংবিধান কার্যকারী কবে হয়েছে যদি এই প্রশ্নটা আসে, কেম ইন্টু ফোর্স যদি প্রশ্নটা আসে, তোমরা সবাই জানো যে আমাদের 26শে জানুয়ারি 1950 সালে আমাদের সংবিধান কার্যকারী হয়েছিল। আমি কেন তোমাদেরকে এই কথাটা বললাম, যেদিনকে আমাদের সংবিধান গৃহীত হয়েছিল সেই দিন কিন্তু আমাদের কাছে 8টা শিডিউল ছিল, এটা মাথায় রাখবে। প্রথমে অরিজিনালি আমাদের কাছে 8টা শিডিউল ছিল, পরে এই শিডিউল সংখ্যা বেড়েছে। কিভাবে বেড়েছে? বাই দ্য প্রসেস অফ দ্য অ্যামেন্ডমেন্ট। হ্যাঁ, সংবিধানের মধ্যে প্রভিশন আছে যে আমরা কোনো জিনিস অ্যামেন্ড করতে পারি, কোনো জিনিসকে আমরা অ্যাড করতে পারি। তাহলে আমরা সংবিধানের মধ্যে অ্যামেন্ড করে 12টা শিডিউলে আমরা পৌঁছে গেছি। তাহলে এই যে অ্যামেন্ডমেন্ট কথাটা তোমরা শিখলে, এই অ্যামেন্ডমেন্ট কথাটার অর্থ হচ্ছে চেঞ্জ, বা কোনো জিনিসকে আমরা রিমুভ করছি সংবিধানের মধ্যে, তাহলে আমরা কি করব? আমরা অ্যামেন্ডমেন্ট করব। এই অ্যামেন্ডমেন্টের কথা কোন ধারাতে উল্লেখ করা রয়েছে যদি পরীক্ষায় আসে, বলবে আর্টিকেল 360-তে উল্লেখ করা রয়েছে। ভারতের সংবিধানের কোন পার্টের মধ্যে উল্লেখ করা রয়েছে? বলবে হচ্ছে পার্ট নাম্বার 20-তে। আচ্ছা, এই অ্যামেন্ডমেন্ট দু রকমভাবে হয়, এক সিম্পল মেজরিটি, এক স্পেশাল মেজরিটিভাবে হচ্ছে। তো আমাদের যেটা আলোচনার বিষয় যে এই যে শিডিউল, এই শিডিউল যে প্রথমে 8টা ছিল, তারপরে 12টা, বা কী করে আমরা এটা মনে রাখবো, তো সেটাই এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো। কিন্তু তার আগে তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্যই এই বইটা, যেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি জিস্ট অফ লক্ষ্মীকান্ত, তোমরা যারা এখনও পারচেস করোনি এই বইটা পারচেস করতে পারো। এই যে নোটসটা তোমরা দেখছো, এই নোটসটা কিন্তু এই বইটা থেকেই কিন্তু আমি নিয়েছি। এটা খুবই হেল্পফুল নোটস, তোমরা যারা এখনও পারচেস করোনি নিতে পারো। আমার পেড ব্যাচ লঞ্চ হয়েছে, যারা পেড ব্যাচে এখনও জয়েন করোনি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে জয়েন করতে পারো, বা এই বইটা কিনতে গেলেও হোয়াটসঅ্যাপ নাম্বারেও তোমরা মেসেজ করতে পারো। তো চলো, অ্যাকচুয়ালি আমরা যেটুকুনি জানলাম যে আমাদের প্রথমে ভারতের সংবিধানের মধ্যে 8টা শিডিউল ছিল, এবং যদি বলতে হয় তাহলে এখন শিডিউল সংখ্যা কত? 12টা। তাহলে এই যে 4টে শিডিউল বেড়ে গেছে, বা আমরা কিভাবে এই 12টা শিডিউলকে মনে রাখবো, তার জন্য অনেক ট্রিক্স আছে। তোমরাও নিজেরাও অনেক ট্রিক্স বানিয়েছো, কিন্তু আমি তোমাদেরকে আজকে একটা ট্রিক্স দেখাচ্ছি। এটা হচ্ছে এই যে কথাটা, এর মধ্যে কিন্তু 12টা শিডিউল রয়েছে। কি কথাটা একবার দেখি। আস ইউএস ও আর অর S43 RPM। তাহলে কি বললাম? আস অর S43 RPM, এর মধ্যেই হচ্ছে আমাদের 12টা শিডিউল কিন্তু রয়েছে। এবারে এর মধ্যে কিভাবে 12টা শিডিউল রয়েছে সেটাই আমরা কিন্তু দেখব। তো চলো স্টার্ট করছি। প্রথমে তোমাদের কি বললাম? বললাম আস অর S43 RPM। এবারে দেখো, শিডিউল নাম্বার 1 যদি আমরা দেখি, শিডিউল নাম্বার 1-এ কি বলা হয়েছে? কেন্দ্রের কথা বলা রয়েছে, রাজ্যের কথা বলা হয়েছে, বা কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলা হয়েছে। তাহলে শিডিউল নাম্বার 1 ইউ দিয়ে স্টার্ট হচ্ছে, এটুকুন আমরা বুঝলাম যে ইউনিয়নের কথা বলেছে, রাজ্যের কথা বলেছে, বা কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলেছে। এটা তাহলে আমরা মনে রাখতে পারবো। এবার শিডিউল নাম্বার সেকেন্ড শিডিউল যখন আমরা দেখব, তখন আমরা দেখছি যে এস দিয়ে আরম্ভ হচ্ছে, মানে স্যালারির কথা বলেছে। এবার কার কার স্যালারি? রাষ্ট্রপতির স্যালারি, উপরাষ্ট্রপতির স্যালারি, প্রাইম মিনিস্টারের স্যালারি, বা জাজের স্যালারি। তাহলে আমরা এইটুকুনি শিখলাম, শিডিউল নাম্বার 1 স্টার্ট হচ্ছে ইউ দিয়ে, শিডিউল নাম্বার 2 স্টার্ট হচ্ছে এস দিয়ে। এরপরে দেখো 3 নাম্বার শিডিউল যখন আমরা দেখব, সেটা ও দিয়ে স্টার্ট হচ্ছে। ও মানে কি? 3 নাম্বার শিডিউলে শপথ বাক্যের কথা বলা হয়েছে। কার শপথ? প্রেসিডেন্টের শপথ। তোমরা সবাই জানো প্রেসিডেন্টের শপথের ধারা কত? আর্টিকেল নাম্বার 60। কে দিচ্ছেন?
চিফ জাস্টিস অফ ইন্ডিয়া দিচ্ছে, মাথায় রাখবে ও, এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে রাষ্ট্রপতি দিচ্ছে, এটা মাথায় রেখো। এবং প্রধানমন্ত্রীর শপথ বাক্য বা বিভিন্ন জাজের শপথ বাক্যের কথা কিন্তু শিডিউল নাম্বার 3-তে উল্লেখ করেছে। আর শিডিউল নাম্বার 4-এ উল্লেখ করা রয়েছে হচ্ছে রাজ্যসভার সিট। তাহলে আমাদের দেখো এই 4টে শব্দ দিয়ে কিন্তু আমরা 4টে শিডিউল মনে রাখতে পারবো। ইউ মানে হচ্ছে শিডিউল নাম্বার 1, যেখানে কেন্দ্রের কথা বলা হয়েছে, রাজ্যের কথা বলা হয়েছে এবং কেন্দ্রশাসিত অঞ্চল। শিডিউল নাম্বার 2 স্টার্ট হচ্ছে স্যালারি দিয়ে। স্যালারি কার কার? রাষ্ট্রপতির স্যালারি, উপরাষ্ট্রপতির স্যালারি, প্রধানমন্ত্রীর স্যালারি, সুপ্রিম কোর্টের বিচারপতি, মুখ্যমন্ত্রীর স্যালারি। এবার শিডিউল নাম্বার 3-এ যদি আমরা দেখি তাহলে শপথ বাক্যের কথা বলছি। এবং শিডিউল নাম্বার 4 স্টার্ট হচ্ছে রাজ্যসভার সিট। এরপরে দেখো আমরা দেখব এইটুকুনি S43। চলো, S43 মানেটা কি এবার এখানটা একটু ক্লিয়ার করি। এস মানে হচ্ছে এবারে শিডিউল নাম্বার 5 নম্বর শিডিউলে বলা হয়েছে শিডিউল্ড এরিয়ার কথা বলেছে। শিডিউল্ড এরিয়া মানে হচ্ছে সেই সমস্ত এরিয়া যেগুলো একটু ইকোনমিক্যালি দুর্বল, অতটা বেশি ডেভেলপড হয়নি। তাহলে আপাততভাবে বুঝলাম 5 নম্বর শিডিউলও স্টার্ট হচ্ছে এস দিয়ে, শিডিউল্ড এরিয়ার কথা বলেছে। এরপরে দেখো এখানে কি বলেছে, শিডিউল নাম্বার 6 নম্বর শিডিউলে যখন আমরা যাচ্ছি, 6 নম্বর শিডিউলে কি বলেছে, এইখানে 4টে রাজ্যের কথা উল্লেখ করেছে। 4টে রাজ্য কি কি এবারে দেখো, 4টে রাজ্য হচ্ছে ATMM। ATMM মানে কি? আসাম, মেঘালয়, মিজোরাম এবং ত্রিপুরা। এই হলো 4টি রাজ্য। এই 4টে রাজ্য হচ্ছে 6 নম্বর শিডিউলে উল্লেখ করা রয়েছে, তার জন্য 4 লেখা রয়েছে। এরপরে হচ্ছে 3 মানে এখানে তোমাদেরকে মাথায় রাখতে হবে হচ্ছে 3L। 3L কথাটার অর্থটা কি? 3L কথাটার অর্থ তোমরা কি মাথায় রাখবে? 3L মানেটা কি? 3L মানে হচ্ছে দেখো এখানে শিডিউল নাম্বার 7-এ লিস্টের কথা বলেছে। শিডিউল নাম্বার 7 লিস্ট, শিডিউল নাম্বার 8 ল্যাঙ্গুয়েজ, শিডিউল নাম্বার 9 হচ্ছে ল্যান্ড রিফর্ম। তাহলে আমরা 3টে এল পেলাম। তাহলে চলো এবার এই জায়গাটাকে একটুখানি ডিটেলসে আলোচনা করি। 3Lটা কি? 3L এর প্রথমে দেখলাম লিস্ট মানে হচ্ছে বিষয়। বিষয় প্রথমে হচ্ছে ইউনিয়ন লিস্ট, যেখানে হচ্ছে সেন্টারের ক্ষমতা আছে ল তৈরি করার। স্টেট লিস্ট যেখানে রাজ্যের ক্ষমতা আছে, এবং কনকারেন্ট লিস্ট মানে হচ্ছে যুক্ত তালিকা, মানে যেখানে দুজনারই ক্ষমতা রয়েছে। এখানে আমরা আরো ডিটেলস আলোচনা করব। এবারে দেখো 8L, 8 নম্বর শিডিউলও এল দিয়ে আরম্ভ হচ্ছে। এখানে ভাষার কথা বলেছে। আমাদের সংবিধানের মধ্যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ 22টা আছে, কিন্তু প্রথমে 22টা ছিল না, 14টি ভাষা, এটাও মাথায় রাখবে। এরপরে 9 নম্বর শিডিউলের দিকে তাকালে আমরা এখানেও দেখব এল দিয়ে আরম্ভ হচ্ছে। এটা ল্যান্ড রিফর্ম মুভমেন্ট বলা হচ্ছে, এবং এটি 9 নম্বর শিডিউলে ঢুকেছে অ্যামেন্ডমেন্ট করে। তাহলে এটাই আমাদের প্রথম সংবিধানের অ্যামেন্ডমেন্ট 1951-এ, যেটাকে বলা হচ্ছে ল্যান্ড রিফর্ম মুভমেন্ট। এটাই হচ্ছে অ্যাবলিশ অফ জমিনদারি সিস্টেম। এই অবধি ক্লিয়ার? এবার আমরা লিস্ট নিয়ে একটু আলোচনা করব। লিস্ট কথাটি যদি বলতে হয় তোমাদের, আমি খুব সিম্পলভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। 3টে লিস্ট আছে। ইউনিয়ন লিস্ট হচ্ছে দেখো এখানে কেন্দ্রের হাতে ক্ষমতা ল তৈরি করার। প্রথমে 100টা বিষয়ের উপরে ল তৈরি করতে পারত, এখন 97 বা 97টা বিষয়ের উপরে ল তৈরি করবে। যেরকম ডিফেন্সের উপরে ল, এগুলো রাজ্য কেন্দ্র ছাড়া কেউ পারবে না। ব্যাংকিং বলো বা কারেন্সি বলো, অ্যাটমিক এনার্জি বলো, এই সমস্ত জিনিস। এবারে আমি যদি বলি স্টেট লিস্ট, প্রথমে 61টা ছিল, এখন হচ্ছে 66টা। তাহলে এই অবধি বুঝতে পেরেছ? এবং যদি আমরা বলি কনকারেন্ট বা যুক্ত তালিকা, প্রথমে 52টা ছিল, এখন 47টা, যেখানে উভয় পক্ষে তৈরি করবে ল। যেরকম হচ্ছে এডুকেশন আগে ছিল না, কিন্তু এডুকেশন এখন রয়েছে। ফরেস্ট ডিপার্টমেন্ট বলো, এটুকুনি অবধি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা যদি বলি যে আমাদের 8 নাম্বার শিডিউলে ভাষার কথা বলেছে। প্রথমে দেখলাম 14টি ভাষা, এবং পরে দেখো 14টা ভাষার মধ্যে কি কি ছিল? আসামিজ ভাষা, বেঙ্গলি, গুজরাটি, হিন্দি, কানাডা ভাষা, কাশ্মীরি ভাষা, মালায়ালাম, মারাঠি, উড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, তামিল, তেলেগু এবং উর্দু। এরপরে যেটা আমাদের ইম্পর্টেন্ট, 1967-এ 21st অ্যামেন্ডমেন্ট করে সিন্ধি ভাষা এসছে। তাহলে এটা ইম্পর্টেন্ট। এবারে কি কি অ্যামেন্ডমেন্ট করে কোন কোন ভাষা এসছে দেখো। সিন্ধি ভাষা দেখলাম 21 নম্বর সংবিধান সংশোধন করে এলো 1967-এ।
কনকনি, মণিপুরি, নেপালি, এটা 71তম সংবিধান সংশোধন, যেটা 1992-তে এলো। বোড়ো, ডোগরি, সান্থালি, মৈথালি, এটা 92তম সংবিধান সংশোধন করে 2004 সালে এসছে। তাহলে এখন টোটাল ভাষা 22টা, এটা মাথায় রাখবে। নেক্সট, এরপরে যেটা আমরা ছিলাম RPM, এবার দুটো শিডিউল আমাদের মাথায় রাখতে হবে। এবার তিনটে শিডিউল। আর মানে কি, এখানে এ দিয়ে আরম্ভ হবে। তাহলে শিডিউল নাম্বার 10-এ আমরা দেখছি অ্যান্টি ডিফেকশন ল, দলত্যাগ বিরোধী আইন। এটাও আমাদের সংবিধানের মধ্যে ছিল না। এটা কবে এলো? এটা হচ্ছে 52তম সংবিধান সংশোধন, যেটা 1985 সালে এলো, এটা মাথায় রাখবে। এরপরে শিডিউল নাম্বার 11-তে আমরা দেখছি পঞ্চায়েতের কথা, এটুকুনি আমরা বুঝতে পারলাম। তাহলে পি মানে হচ্ছে পঞ্চায়েত, যেটা 73তম অ্যামেন্ডমেন্ট করে এলো। এবং শিডিউল নাম্বার 12 যদি দেখি, তাহলে মিউনিসিপ্যালিটির কথা বলা রয়েছে, যেটা 74তম সংবিধান সংশোধন করে এলো। তাহলে এই যে ছোট্ট ট্রিক্সটা ছিল, আস অর S43 RPM, তাহলে আশা করি এর মধ্যেই আমরা সব পেয়ে গেলাম। আপাততভাবে বুঝতে পেরেছো। আস মানে হচ্ছে প্রথম শিডিউল, যেখানে হচ্ছে আমার ইউনিয়ন বা রাজ্যের কথা বলা হয়েছে বা কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলা হয়েছে। শিডিউল নাম্বার 2-এ স্যালারির কথা বলা রয়েছে, স্যালারি মানে হচ্ছে সমস্ত কনস্টিটিউশনাল পোস্টের। শিডিউল নাম্বার 3-এ হচ্ছে শপথ বাক্যের কথা বলেছে। শিডিউল নাম্বার 4-এ বলা হয়েছে রাজ্যসভার সিটে। শিডিউল নাম্বার 5-এ শিডিউল এরিয়ার কথা বলা রয়েছে। শিডিউল নাম্বার 6-এ 4টে রাজ্যের কথা উল্লেখ করেছে, ATMM, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম। এবার 6 নম্বর শিডিউলে লিস্টের কথা বলেছে। 7 নম্বর শিডিউলে ল্যাঙ্গুয়েজ, 7-এ লিস্ট, 8-এ ল্যাঙ্গুয়েজ, 9-এ কি, 9 হচ্ছে ল্যান্ড রিফর্ম মুভমেন্ট। 10-এ কি, 10-এ হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল এর কথা বলেছি। এবং পি মানে হচ্ছে পঞ্চায়েত, 11 নম্বরে পঞ্চায়েত বলা হয়েছে, এবং 12 নম্বরে মিউনিসিপ্যালিটি। তাহলে এইটুকুনি ট্রিক্সের মধ্যে দিয়ে আমরা কিন্তু চট করে এটা মনে রাখতে পারবো। আশা রাখি এইটুকুনি ক্লাস, যেটুকুনি আমি তোমাদের নিলাম, অবশ্যই ভালো লেগেছে। তাছাড়া আমার সমস্ত স্টাডি মেটেরিয়াল রয়েছে, যেগুলো রেকমেন্ডেড বুকসের জিস্ট। আমি বারবারও বলছি, এই যে স্টাডি মেটেরিয়ালগুলো, এগুলো খুব হাই কোয়ালিটির স্টাডি মেটেরিয়াল। এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, মেডাইভেল, মডার্ন, জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান পলিটিক্স, ফিজিক্সের ওয়ান লাইনার, বায়োলজির ওয়ান লাইনার, কেমিস্ট্রি ওয়ান লাইনার, ইকোনমিক্স ওয়ান লাইনার, স্ট্যাটিক জেনারেল নলেজ, 8000-এরও বেশি ওয়ান লাইনার জেনারেল নলেজ, বিগত 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, এটা MCQ। তো এই সমস্ত কিছু তোমরা পাবে হচ্ছে PDF নিলে 499, আর যদি হার্ড কপি নাও তাহলে পড়ছে হচ্ছে 1500 টাকা। তোমরা যদি আমার পেড কোর্সে জয়েন করো, আমার পেড কোর্সে এই সমস্ত স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে। পেড কোর্সের 3 মাসের পেড কোর্স, যেখানে তোমরা GS পড়তে পারবে, ম্যাথ পড়তে পারবে, রিজনিং। যারা জয়েন করতে চাইছো, তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আবারও বলছি, 8637506801 নাম্বারে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, আর পড়তে থাকো। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং।